এটা ছবি উঠানো। কেমন হয়েছে পিঠা বললা না? বললা না? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। হাজব্যান্ডকে বলেছিলাম, শোনো একটু চাল গুঁড়া করে নিয়ে এসো, মেশিনে ভাঙিয়ে নিয়ে এসো। তো সে বলল, না আমি চাল গুঁড়া করতে পারবো না, কারণ আমার ছেলে মেয়ে নাই এখানে, আমি একা একা এগুলো খেতে পারবো না, তোমাকেও পিঠা খাওয়াবো না, আমিও পিঠা খাবো না। আসলে ও সন্তানদের রেখে ভালো কিছু খাওয়া, এটা ওর গলা দিয়ে সহজে যায় না, এটাই ওর স্বভাব। কিন্তু তাই বলে আমি এই শীতের মধ্যে এসেছি, ওকে পিঠা খাওয়াবো না বলুন? পিঠা তো খাওয়াইতেই হবে। তো আমি এখানে 1 কাপ চাল নিয়ে ভালোভাবে 2-3 বার ধুয়ে পানিসহ বাটিতে করে 2 ঘন্টার জন্য রেখে দিলাম। ভিজানোর পর এইরকম হয়ে গেছে। আজকে পিঠা বানানো দেখলে খেতে যখন দিব তখন অবাক হয়ে যাবে। তো আমি একটু জালে নিয়ে নিলাম, চালগুলো ছেঁকে নিব। আমি এবার বসে গেলাম পাটানোড়ার কাছে, অনেকে বলে শিল। তো যেহেতু চালটা ভাঙে আনে নাই, এই কারণে সেহেতু আমাকে তো পিষেই নিতে হবে। এই চালের সঙ্গে আমি দিয়ে দেব কয়েক টুকরো কাঠবাদাম ও পেস্তা বাদাম, মানে এগুলো একসঙ্গে বেটে নেব। এবার বাদামের পরিমাণগুলো আর একটু বেশি দেওয়া যেত, কিন্তু আমি তো অল্প করে বানাবো, এই কারণে আর বেশি দিলাম। যখন বেশি পরিমাণে বানাবেন তখন বেশি দিয়ে দেবেন। আমার বাটা শেষ, এখন এগুলো তুলে নিব একটা বাটিতে। 1 কাপ পরিমাণ গুঁড়ি হবে। ওইগুলো কিন্তু চালের কুটা না, মানে কি ধানের কুটা না, ওগুলো হচ্ছে কাঠবাদাম। কাঠবাদাম আমি চালের সঙ্গে গুঁড়ো করলাম না। এখন আমি 2টো এলাচ আর দারচিনি পিষে নিব। যেহেতু আমি চাল বেটেছি এই কারণে এগুলো সাদা দেখাচ্ছে। এখন আমি চালের গুঁড়োর সঙ্গে এগুলো মিশিয়ে দেব। মিশিয়ে নিলে হবে কি, সুন্দর একটা ফ্লেভার পাবেন এবং স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। আমি নারকেল দিতাম, কিন্তু আসলে নারকেল নাই, এই কারণে কিশমিশটা দিয়ে দিলাম। নারকেলের ঘাটতি পূরণ করে না, কিন্তু আমি মাঝে মধ্যে দেই। কোথায় নারকেল আর কোথায় কিশমিশ, যেহেতু মিষ্টি জিনিস বানাবো এই কারণে মিষ্টি জিনিস দিলাম। সাথে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এগুলোকে এখন ভালো করে নেড়ে মাখিয়ে নেই। দিয়ে দিলাম একটু লবণ। আর মিষ্টি কিছু তৈরি করলে তো চিনি দেওয়াই লাগবে, তো আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি, মানে 1 কাপের একটু কম, 1/4 কাপ। ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিব দুধ। দুধটা দিয়ে আমি আস্তে আস্তে এভাবে মাখিয়ে নেব। আবার আমি দুধ দিয়ে দিব, আবার ওই মাখিয়ে নেব। আমি আসলে অনেকক্ষণই ফেটে নিয়েছি, হয়েই গেছে। এই যে যখন এইরকম দেখাবে তখন এটা আসলে হয়ে গেছে। আর এখন আমি এটা ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এই আগুনটা জ্বালিয়ে দেই চুলোর, কড়াইয়ে তেল দিয়ে দেই। আসলে আমার এই কড়াইটাতে তেল ভাজা পোড়ার জিনিস, পিঠা, তেলের পিঠা এগুলো করতে খুবই আরাম, কারণ হচ্ছে খুবই ভালো হয়। এটা হচ্ছে তেল তেলা পিঠা ভাজি ভুজি করার জন্য এই কড়াইটা। তেলটা গরম হইতে থাকুক। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাখিয়ে রাখা গোলাটা ছেড়ে দেব পিঠা তৈরি করার জন্য। একটা ছোট বাটি নিয়েছি আমি, আপনারা চামচ ব্যবহার করবেন এখানে। এখন এগুলো ফুলে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো পিঠাটা ফুলে উঠতেছে, ফুলে উঠতেছে। দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে।
দারুণ কালার এসেছে। আমার এই পদ্ধতিতে যদি আপনারা পিঠাটা বানান তো প্রতিটা পিঠাই ফুলে উঠবে। পিঠাটা হয়েই গেছে, অনেক সুন্দর কালার। তুলে নিব এখন। এখন আমি আরেকটি গোলা দিয়ে দেব। আরেকটু গোলা দিয়ে দিলাম এবং অপেক্ষা করব ফোলা পর্যন্ত। দেখুন কি সুন্দর করে আবার ফুলতেছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, দারুণ দারুণ। এখন আমি পিঠাটা উল্টিয়ে দেব। যদিও এটা তেল পিঠা, কিন্তু যখন খাবেন আপনারা তখন অন্যরকম একটা অনুভূতি হবে, মুখে লেগে থাকার মতো অনুভূতি হবে, দারুণ অনুভূতি। একবার ট্রাই করে দেখুন। একে একে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখানে 1 কাপ চালের গুঁড়ো ও 1 কাপ ময়দা দিয়ে 6টি পিঠা হয়েছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।